তাহলে ঘরটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ, যাক, এখানে আর জল নেই, ফাইনালি আমরা নিয়ে নিয়েছি ঘর। তো হ্যালো গাইস, সবাইকে জানাই শুভ দুপুর। আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে দেখো 2:25। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি। আর আজকে যাচ্ছি আমি হচ্ছে লিলুয়া। তার কারণ তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই ঘরটা চেঞ্জ করো, ঘরটা চেঞ্জ করো। তো ফাইনালি অনেক খোঁজার পর একটা ঘর পেয়েছি। তো সেটাই আজকে আর কি, মানে বুবাই তো দেখেই এসেছে আগে, কালকে দেখে এসেছে আর আমাকে ভিডিও কল করে দেখিয়ে দিচ্ছে, আমারও পছন্দ। তো অ্যাডভান্স করতে হবে ঘরটার জন্য। আর ব্যাংকের বই তো আমার নামে, বুবাইয়ের নামে না, তো আমাকে তো যেতেই হবে। আর ভালোই হলো ঘরটা একবারে দেখে একটু পরিষ্কার টরিষ্কার করে আসবে, দুদিনের মধ্যে আর কি ঢুকে যাব। আর আজকে কিন্তু সাজিনি, তার কারণ ঘরে জল উঠে গেছে, তো সাজবো কী করে? দেখো আজকে কিন্তু কিছুই সাজিনি, তাও কিছু মানুষ এখানে আসবে উল্টাপাল্টা কমেন্ট করতে। তো যাই হোক, ওখানকার পরিস্থিতিটা তোমাদেরকে দেখাবো। আর কীরকম ঘর নিয়েছি, কী নিয়েছি না নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু সবটাই যখন শেয়ার করি তো এইগুলো শেয়ার করব। তো অনেকেই দেখতে চেয়েছিলে কীরকম কী নিচ্ছি না নিচ্ছি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো এখন বেরোবো। তো বাবাইকে আজকে নিয়ে যেতেই হবে, কারণ বাবা নেই আজকে, তো নিয়ে যেতে হবে। তো চলো ওখানে গিয়ে বাদবাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আমার পাড়ার মধ্যে চলে এসেছি। আর তখনও কতটা করে জল হয়ে রয়েছে। এই বাড়িটার সামনে বুবাইয়ের প্রায় হাঁটু অবধি জল হয়ে গেছিলো। আর বাবাই তো ওখানে নামবে বলে খুবই বায়না করছিল, তো ওকে নামতে দিইনি, যেহেতু জলটা খুবই নোংরা। আর আমি নাকি শুনেছি জল ছাড়া হয়েছে, তো কোথা থেকে কীভাবে জল ছাড়া হয়েছে তো আমার তো জানি। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে থাকলে অবশ্যই মাছ কিনে খেতে হতো না, তার কারণ হচ্ছে আমাদের আশেপাশে যে সমস্ত পুকুরগুলো তোমাদেরকে দেখেছি, সে সমস্ত পুকুরে অনেক মাছ চাষ করা, তো সেগুলোই নাকি সব বাইরে বেরিয়ে গেছে। কি গো, তাহলে ঘরটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ, যাক, এখানে আর জল নেই, ফাইনালি আমরা নিয়ে নিয়েছি ঘর। প্রচুর নোংরা। হ্যাঁ, প্রচুর নোংরা হয়ে রয়েছে। নোংরা তো হবেই। আর ঠিক আছে, লোক না থাকলে তো নোংরা তো হবেই। নীলমামার থেকে কানামামা অনেক ভালো। হ্যাঁ, না খারাপ না ঘরটা। আর আমার জিনিসপত্র কি টুকিটাকি, খাট আলমারি আর ফ্রিজটাই বড়, আর তো কোনো কিছু বড় নেই। বাসনপত্র রাখার জায়গা তো আছেই। না না, ঘরটা মোজো আপাতত, এখন চলো তারপরে আবার জিনিসপত্র ঢোকাবো। অনেকে বলছিল এখানে চলে আসো, যাই হোক এলাকাতেই পেয়ে গেছি। ওটা বাড়ির সামনেই পেয়েছি। হ্যাঁ, আর ওখানকার অবস্থা তারা দেখাবো। বাড়ির অবস্থা এখনো দেরি আছে, বাড়ির অবস্থাটা আর একবার দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? আর এটা বাড়ির সামনেই পেয়েছি, বেশি দূরে নয়, বাড়ির থেকে কাছাকাছি পেয়েছি, যাক ভালো। তো আজকে ঢুকবো না, ঢুকতে শুক্রবারে জিনিসপত্র ঢোকাবো। আজকে শুধু মুছামুছি করে পরিষ্কার করে রেখে যাচ্ছি। আপাতত টুকিটাকি একটু মুছে মাছে যাই, আবার শুক্রবার এসে মুছে তো আমার ফিনাইল দিয়ে পুছে নিয়ে যাবে। হ্যাঁ, ইউজ না করলে নোংরা হয়ে গেছিল না। তো ওখানে তো ঘর পেয়ে গেছি, দেখালাম তোমাদের, বুবাই দেখালো। এখানকার অবস্থা দেখো, আরো জল বেড়ে গেছে, কি অবস্থা। আবারে ইস, দেখো সব ভাসছে অবস্থা। নোংরাটা শুধু দেখো ঘরের জলের মধ্যে। তো যাই হোক, টুকিটাকি জিনিস রেখে এলাম, ঘরপাগুলো পুছে এলাম। তো আবার তো আসতেই হবে শুক্রবার দিন, একেবারে জিনিসপত্র নিয়ে ঢুকবো, তোমাদের সাথে তো শেয়ারই করবো। চলো এখন আপাতত বাড়ি যাওয়া যাক, কারণ অনেক নোংরা হয়ে গেছে, জামা কাপড় পুরো নোংরা হয়ে গেছে, চেঞ্জ কিছু করার নেই। তো এখন যাব বাড়িতে। তো চলো যাওয়া যাক, আজকের মতো দেখা যাক কন্টিনিউ কী করতে পারি। বাইরের অবস্থা এখন এরকম কিছুটা, দেখো জল চারিদিকে, সবার ঘরে ঘরে আরো জল ঢুকে গেছে, গাছ ফাছগুলো সব নষ্ট হয়ে গেছে পুরো। আর গাছ কি হবে, যাওয়ার সময় গাছগুলো ডালগুলো ভেঙে ভেঙে নিয়ে চলে যাবো, ওই বাড়ির ছাদে লাগিয়ে দেবো। হ্যাঁ, ওখানে তো ছাদে গাছ ফাছ কিছু নেই। চলো কোনোরকমভাবে এখন টুকিটাকি জিনিসগুলো রেখে দিলাম। আবার শুক্রবার আসছি, এসে পুরো একেবারে ঢুকে যাব ঘরে।
চল আজকের মতো এইটুখানি বাড়ি যাই। তো বন্ধুরা তোমাদের সাথে আমি আমাদের ওখানকার আরেকটা রাস্তা শেয়ার করলাম। তো এটা হচ্ছে আমাদের ঘুঘুপাড়ার রাস্তা। তো রাস্তাটার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কী হয়ে রয়েছে। তো ওখানকার এখনও অনেক রাস্তা এরকম জলমগ্ন হয়ে রয়েছে। তো এখন এখান দিয়ে একটা গাড়ি যাবে, পুরো আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো সমুদ্রের ঢেউ হয়ে রয়েছে। তো এখন ভাবছি দুদিন আগে যে আমরা দীঘা গেলাম, বেকার আমরা ওখানে গিয়ে টাকাটা নষ্ট করলাম, এখন পুরো দুয়ারেই দীঘা হয়ে গেছে আমাদের। তো যাই হোক, আমি একটু মজা করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর আমার নতুন ঘরটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।